স্যার সাসপেন্ড হয়েছেন মানে কিভাবে হলেন? আপনি স্পেশাল ট্রেনিং এ চলে যাবার পর থেকেই দেখছিলাম স্যারের উপর নানা দিক থেকে খুব চাপ আসছিল। কিসের চাপ? সোজা বাংলায় বলতে গেলে স্যারকে নাকানি চোবানি খাওয়ানো হচ্ছিল। ধরুন কোথাও থেকে একটা ভুয়ো ফোন এলো যে শহরের কোনো এক জায়গায় একটা মার্ডার হয়েছে, অথবা কোনো জায়গায় দাঙ্গা হচ্ছে। স্যার সেই স্পটে গিয়ে পৌঁছলেন, দেখলেন কোথায় কি কিছুই হয়নি। এরপর হয়তো জানা গেল কোথাও একটা মার্ডার হয়েছে, তবে সেটা শহরের অন্য প্রান্তে। স্যার যখন সেই স্পটে গিয়ে পৌঁছলেন তখন স্বাভাবিকভাবেই অনেক দেরি হয়ে গেছে। এইভাবেই বারবার ফেল করছিলেন স্যার। তা যে নাম্বারগুলো থেকে স্যারের কাছে ভুয়ো ফোন আসতো সেগুলো ট্রেস করা হয়নি? হয়েছে বই কি ম্যাডাম, কিন্তু প্রত্যেকবারই দেখা গেছে যে নাম্বার থেকে ফোনগুলো আসতো সেই ফোনের মালিকের ফোন নয় আগে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। কেউ জিডি করেছেন, কেউ করেননি। কিন্তু মোট কথা হলো যে কোনোভাবেই ট্রেস করা যায়নি যে কারা ফোনগুলো করেছিলেন এবং কেনই বা স্যারকে বিভ্রান্ত করার বারবার চেষ্টা করা হচ্ছিল। তা এই জন্যে তো আর স্যারকে সাসপেন্ড করা হয়নি, তাই না? না না ম্যাডাম, সে কথায় তো এখনো আসেইনি। এর মাঝে স্যারের গাড়ির দুবার অ্যাক্সিডেন্ট হয়। স্যার বুঝতে পারেন যে ব্যাপারটা সাজানো, কিন্তু কাউকে ধরতে পারেননি। উল্টে স্যারের কাছে থ্রেট কল আসে যে স্যার যদি তাদের পথ থেকে সরে না দাঁড়ান তাহলে স্যারকেই দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। তা এই ফোন কলগুলো ট্রেস করা যায়নি? না ম্যাডাম, তার আগেই তো স্যার সাসপেন্ড হয়ে গেলেন। তা কেন সাসপেন্ড হলেন আমি সেটাই জানতে চাইছি মন্টুদা তখন থেকে। আসতে পারি? স্যার বিহার থেকে দুজন আসছে, গ্যাস দিয়ে ওদের কাছ থেকে আপনাকে মেশিন ডেলিভারি নিতে হবে। প্লিজ মুসা ভাই, এই সমস্ত ছোটখাটো কাজের দায়িত্ব আপনি আমাকে দেবেন না। আশা করি এতদিনে আপনি বুঝেছেন আমার একটা লেভেল আছে। এই সমস্ত গুন্ডা মস্তান এদের সাথে গিয়ে মেশিন কালেক্ট করব, এটা আমার পোষাবে না। আপনি আপনি বরং একটা কাজ করুন, এই কাজের জন্য অন্য কাউকে পাঠিয়ে দিন আর আমাকে বড় কোনো কাজের দায়িত্ব দিন। কাজটা ছোট হলে বা সহজ হলে নিশ্চয়ই আপনাকে পাঠাতাম না বর্ষা দেবী। আমি যখন আপনাকে পাঠাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। ওকে, কাজটা আমি করে দেব, কিন্তু নেক্সট টাইম থেকে কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। আপনার খুব বড় বড় কাজ করার ইচ্ছা, তাই না বর্ষা দেবী? কিন্তু বড় বড় কাজ করার জন্য আগে ছোট ছোট কাজ করে যে নিজেকে প্রমাণ করতে হয়। শুনুন, যে মেশিনগুলো আসছে সব মডার্ন মাল, মার্কেটে ভালো প্রাইস পাওয়া যাবে। আর আমি চাই এই ডিলটা আপনি সামলাবেন। আপনার মতন ভদ্রমহিলা দেখলে চট করে পুলিশ সন্দেহ করবে না। ঠিক 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 ঠিক, একদম ঠিক। কিন্তু নতুন ডিল করার আগে শহরে যে নতুন ওসি এসেছে সে খবর কেউ রাখে? এটা তো আপনার ডিপার্টমেন্ট বিনোদ বাবু। অফিসার রঞ্জিত ব্যানার্জিকে বলুন নতুন ওসিকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে। কে কাকে ঠান্ডা রাখবে এ তো পরে দেখা যাবে বর্ষা দেবী। তার আগে নতুন ওসির নাম কি আছে সেটা জানতে চাইলেন না? কি মুসা? বিনোদ, কেন রহস্য করছিস? কে হয়েছে নতুন ওসি? বকুল রায়। কনগ্রাচুলেশনস বকুল। না 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 বকুল না, এখানে নয়, এই মন্দির থেকে আমাকে বার করে দেয়া হয়েছে। তুমি আমার বাড়িতে এসো যদি সময় পাও তো। যাবো স্যার, নিশ্চয়ই যাব। লাবণী দি আর অরণি কেমন আছে স্যার? ভালো ভালো।
তোমাকে দেখে খুব ভালো লাগছে বকুল। অনিমেষ স্যারের কথা মনে পড়ে গেল। আই এম প্রাউড অফ ইউ বকুল। স্যার আমি আগে থেকে আপনাকে ফোন করে কিছু জানাইনি। আমি ভেবেছিলাম সামনাসামনি এসে আপনাকে, আমি ভাবতে পারিনি স্যার আজ এরকম একটা দিনে আপনাকে এভাবে দেখব। সবই আমার অদৃষ্ট। এ আমি কাকে দেখছি স্যার? আমি যে অগ্নিজিৎ রায়কে চিনতাম সে তো কখনো অদৃষ্টের দোহাই দিতেন না। যিনি আমার আদর্শ, সেই অগ্নিজিৎ রায়ের কাছ থেকে তো আমি শিখেছি যে নিজের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে স্বয়ং ভগবানও মাথা নোয়াতে বাধ্য হন। আমি সৎ নই বকুল, আমি একজন ক্রিমিনাল, সমাজ বিরোধী। স্বয়ং ভগবান এসে বললেও আমি এই কথাটা বিশ্বাস করতে পারবো না স্যার। আপনি প্লিজ আমাকে ডিটেলে বলবেন কি হয়েছিল আপনার সঙ্গে? কেন সাসপেন্ড হলেন আপনি? গত 1 বছর ধরে এই শহরে রাজ চালাচ্ছে অপরাধীরা, আর এদের মদত দিচ্ছে রঞ্জিত ব্যানার্জির মতন পুলিশেরা। রঞ্জিত ব্যানার্জি মানে আমার আগে এই থানার যিনি ওসি ছিলেন? হ্যাঁ বকুল, তুমি চলে যাওয়ার পর বর্ষা বোসের কেসের সঙ্গে আরো কয়েকটা কেসের তদন্ত শুরু করি আমি। বর্ষার সম্বন্ধে সেরকম কোনো তথ্য না পেলেও অন্যান্য কেসের অনেক তথ্য প্রমাণ পাই আমি। অপরাধীদের পরিচয় আমার সামনে আসতে থাকে, তারপর ওরা আমার পিছনে লেগে পড়ে, ডাইরেক্টলি আমাকে রাস্তার থেকে সরিয়ে দিতে চায়। রোড অ্যাক্সিডেন্ট করলো 2 বার, আমি থামলাম না। তারপর আমার ফ্যামিলিকে অ্যাটাক করলো। তারপরেও যখন আমি দমলাম না, তখন এই জঘন্য পথটা ধরলো ওরা। কি করলো? একদিন রাতে ক্রিমিনালদের পান্ডাকে অ্যারেস্ট করতে বেরিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ এবং সিনিয়র অফিসারেরা আমার রাস্তা আটকে দাঁড়ালো। আমার গাড়ির থেকে বেআইনি অস্ত্র আর জাল নোট উদ্ধার করলো। স্যার এগুলো কি করে সম্ভব হলো? বকুল বকুল প্রমোশন পেয়ে ওসি হয়ে গেল, তাও আবার এই এলাকাতে জয়েন করেছে। উফ, ভগবান। মুসা ভাই, আচ্ছা মুসা ভাই আপনি বলুন তো কেন আমাদের সাথে এটা হচ্ছে? বিনোদ, কেমন খবর আনলি বলতো? বকুল ফিরে এলো, ওসিও হয়ে গেল। আরে ভেলকি নাকি এসব? ভেলকি? ইউ মিন ম্যাজিক? হতেও পারে, কিন্তু খবর কিন্তু একদম পাক্কা আছে। উপর মহল থেকে অর্ডার বেরিয়ে গেছে। অগ্নিজিৎ রায়ের সাসপেনশনের পর রঞ্জিত বাবু ওসি হয়ে এল। তারপর আমাদের ব্যবসা একদম ফুলে ফেঁপে উঠলো। বেফিকার ব্যবসা করেছি আমরা। এখন বকুল এসে সব গড়বড় করে দিল। বিনোদ বাবু, আপনার হাতে তো প্রচুর সোর্স, আপনি সবকিছু কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বকুলকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। আরে আমি কিছু নেই কর सकते, কিছু করার থাকলে না আমি আগেই করে দিতাম। এখন যদি কিছু বলি তো চোখে লাগবে। বিনোদ, বিনোদ বুঝতে পারছিস, এই এলাকার ওসি হয়ে যদি বকুল রায় বসে থাকে আমাদের ব্যবসা আবার লাটে। ওই মেয়ে তো আর কোনো কাজ নেই। পুরোনো ফাইলগুলো বার করবে, পেন্ডিং কেস আছে কিনা দেখবে। हाँ, আমাদের নামে তো রঞ্জিত বাবু अभी तक একটাও কেস ফাইল করেননি। ও নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু একটা মুসিবত আছে। वो अगर हुआ तो क्या मुसीबत? एग्जैक्टली কি বলতে চাইছিস বিনোদ?
অগ্নিজিৎ রায়ের ফাইলটা নিয়ে বকুল যদি আবার ঘাটাঘাটি শুরু করে না, তো ভগবান भी বাঁচাতে পারবে না আমাদের, সব সামনে চলে আসবে। রাইট, একদম একদম ঠিক জায়গাটা ধরেছিস বিনোদ। কিন্তু প্রথম পোস্টিং এই বকুল রায়কে এই এলাকায় ওসি করে পাঠানো হলো কেন? সত্যি তো, কেন? ভিতরের খবরটা আমাকেই বকুলের কাছ থেকে বের করতে হবে। স্যার, পরিষ্কার বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্রটা কাদের। আমি ওদের অনেক বলেছিলাম, জানো তো, অনেক বুঝিয়েছিলাম। ওরা আমার কথা বিশ্বাস করেনি, কারণ সব তথ্য প্রমাণ আমার বিরুদ্ধে। নানা রকম চার্জ আনলো ওরা আমার নামে। সাসপেন্ড করা হলো আমাকে। ওরা আমাকে নির্দেশ দিল, আজ থেকে 2 সপ্তাহের মধ্যে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে ওরা আমাকে অ্যারেস্ট করবে। স্যার, আপনার সঙ্গে এত কিছু হয়ে গেল, আপনি আমাকে একবারও জানালেন না? তোমাকে তো বিশ্বাস নেই বকুল, তুমি হয়তো ট্রেনিং ছেড়েই চলে আসতে। স্যার, আপনি হলে কি করতেন? আসতাম, যার জন্যই তো তোমাকে জানাতে চাইনি। তোমার ট্রেনিংয়ে কোনো বাধা পড়ুক সেটাও আমি চাইনি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম বকুল, কারণ আমি জানতাম লাবণী আর অরুণী ছাড়া এই পৃথিবীতে আর একজন আমাকে বিশ্বাস করে, আর আমিও তাকে ভরসা করি বকুল, সেটা হলো তুমি। তাহলে স্যার প্লিজ বলুন না, এসবের পেছনে কারা আছে? আপনি কি কারুর নাম জানতে পেরেছেন? জানতে না পারলেও কারা করেছে সেটা আন্দাজ করতে পারছি। স্যার প্লিজ প্লিজ আমাকে আমাকে তাদের নামগুলো বলুন, আমি নিজে তাদেরকে ধরবো। স্যার, আমি সত্যিটা সবার সামনে আনবো স্যার। অগ্নিজিৎ রয় নিভে যায়নি বকুল। আমাকে সাসপেন্ড করার পরও আমি থেমে থাকিনি। ওই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে একটা একটা করে এভিডেন্স জোগাড় করেছি আমি, সেগুলো এই ফাইলে আছে। বাই দ্য ওয়ে, তোমাকে একটা খবর দেওয়ার আছে বকুল। খবরটা শুনলে তুমি চমকে উঠবে। কি স্যার? আমার কাছে খবর আছে বিনোদ প্রধান এই শহরেই আছে। বিনোদ প্রধান? ও ফিরে এসেছে? হ্যাঁ, আমার নেটওয়ার্ক তো সেই কথাই বলছে। বিনোদ প্রধান ফিরে এসেছে মানে তো এবারে নিশ্চয়ই ও কোনো বড় প্ল্যান করবে। আর ও তো একা কোনো প্ল্যান করবে না, ওর সঙ্গে নিশ্চয়ই কোনো সঙ্গীও থাকবে, যাতে ও কাজটা শেষ করে ওর সঙ্গীকে ফেলে বিদেশে পালিয়ে যেতে পারে। রাইট স্যার? রাইট বকুল, ইউ আর রাইট। দেখো তুমি কি করতে পারো, আমাকে যদি দরকার হয় আমাকে বলতে পারো। নিশ্চয়ই বলবো স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের এই টিম কখনো ভাঙবে না, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমরা সবাই একসঙ্গে এই কেস সলভ করব। থ্যাংক ইউ সো মাচ বকুল। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। গত 1 বছর ধরে এই শহরে রাজ চালাচ্ছে অপরাধীরা, আর এদের মদত দিচ্ছে রঞ্জিত ব্যানার্জির মতন পুলিশেরা। আমার কাছে খবর আছে বিনোদ প্রধান এই শহরেই আছে। ওই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে একটা একটা করে এভিডেন্স জোগাড় করেছি আমি, সেগুলো এই ফাইলে আছে। মন্টুদা, মন্টুদা। ইয়েস ম্যাডাম। মন্টুদা, আমার 1 বছরের সমস্ত কেস ফাইল চাই, তার সঙ্গে ক্রিমিনালদের লিস্ট আর ডিটেলস এখনই। ওকে ম্যাডাম।
কাকিমণি, তুই এখানে? শুনলাম তুই প্রমোশন পেয়ে এই লোকাল থানার ওসি হয়ে জয়েন করেছিস, তাই তোকে কংগ্রাচুলেট করতে এলাম। কার থেকে শুনেছিস খবরটা? এই সুখবর কি আর চাপা থাকে বোন? এই নে, এটা তোর জন্য। কি হলো বকুল, নিবি না ফুল? দেখ বকুল, তুই বলার পর কিন্তু আমি সত্যিই বদলে গেছি। আমি পুরনো সব কথা ভুলে তোদের কাছে ক্ষমাও চেয়েছি, চাইনি বল? বর্ষা, তুমি সব ভুলে গেলেও আমরা কিন্তু কিচ্ছু ভুলিনি। তাছাড়া তুমি ভাবলে কি করে তুমি ক্ষমা চাইবে আর আমরা ক্ষমা করে দেব? তুমি ক্ষমার অযোগ্য। তুমি কোনোদিনও বদলাবে না, আর আমরাও তোমার উপর কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। ঋষি, আমি দ্বিতীয়বার এই বাড়িতে পা রাখার সাহস কি করে হয় তোমার? এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল না? তারপরেও লজ্জা ভয় কোনোটাই নেই তোমার। বউ কনস্টেবল থেকে ওসি হয়েছে বলে তোমারও কথার ঝাঁঝ বেড়েছে দেখছি ঋষি। আমি তো জানতাম রায়বাড়িতে বাইরের কেউ এলে, সেটা শত্রু হোক বা মিত্র, তাকে অন্তত বসতে বলা হয়, জল মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়। এখানে তো দেখছি অনেক কিছুই পাল্টে গেছে। না না বর্ষা, এই বাড়ি নিয়ে মন্তব্য করার কোনো রাইট নেই তোমার। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট উইথ মি অর উইথ মাই ফ্যামিলি। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বর্ষা। আর জল মিষ্টি খাইয়ে কাকে আপ্যায়ন করব সেটা তুমি আমাদের ওপরেই ছেড়ে দাও। বকুল, আমি শুধু তোকে কংগ্রাচুলেট করতেই এখানে এসেছিলাম। যাই হোক, এনে আসি। দাঁড়া দিদি, ভালো হয়েছে আজ তুই নিজে থেকে এখানে এসেছিস। এমনিতেও তো পুলিশ তোর খোঁজ করছিল। তোকে আজ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। বাবা বকুল, তুই তো দেখছি এই বাড়িটাকেও থানা বানিয়ে ফেলেছিস। যাগে, বল তোর কি প্রশ্ন? বলছি, তার আগে তোকে এটা জানিয়ে রাখি যে কুণালদা আমাকে ফোন করেছিল আর আমাকে সবই জানিয়েছে তোর ব্যাপারে। কুণাল তোকে সব জানিয়েছিল মানে? কি বলেছিল ও তোকে? এটাই যে তোর সঙ্গে ম্যাক্সের যোগাযোগ আছে। সেই ম্যাক্স যার জন্য আমি আমার পিতৃতুল্য শ্বশুর মশাইকে হারাই। এসার মিসক্যারেজ হয়,
এসব তুই কি বলছিস বকুল? কুনাল ভুল বুঝেছিল। আর তাছাড়া আমি তো ওকে বলেছিলাম যে আমার অফিসে একজন কলিগ ছিল যার নাম ম্যাক্স, কিন্তু তুই যে ম্যাক্সকে বলছিস আমি তো তাকে চিনিও না। আর তাছাড়া আমি যে ম্যাক্সকে চিনতাম তার সঙ্গে 1 বছর আগে আমার সব যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। তুই বিশ্বাস কর আমার কথা। আমি 1 বছর আগের কথাই বলছি দিদি। না হলে তুই হঠাৎ রাতারাতি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস কেন?